ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, হাবিব এই বান্দাকে আপনি বলেন আমি শুধু জান্নাত দিয়ে তাকে ধন্য করব এমন না, আমি আল্লাহ এই গোলামকে যেই জান্নাতের মধ্যে ঢোকাবো এই জান্নাতে তার চিরস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দিব। আমি আল্লাহ এই গোলামকে আবাদুল আবাদ পর্যন্ত জান্নাতের মেহমান হয়ে থাকবো। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কুরআনের আলো আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো। বলেন মারহাবা। এই আওয়াজে মানি না, চিৎকার করে বলতে হবে মারহাবা। কোরআন হাদিসের আলো আমাদের ঘরে ঘরে দরকার আছে না নাই? আছে না নাই? এবার আমার আল্লাহর হাবিব সরকারে দো আলমের সামনে 3 নাম্বার অভিযোগ করলেন, হুজুর গো আমার বংশ মর্যাদা তেমন ভালো না, দেশের মধ্যে যে গোলামের বংশ আছে, দেশের মধ্যে যে গোলামের বংশ আছে, যে গোলাম দেশের মধ্যে যে গোলামের বংশ মর্যাদা ভালো ওই গোলাম গুলা দুনিয়ার মধ্যে মূল্য বেশি, ওই গোলামকে মানুষ ভালোবাসে ভালোবাসে ভালোবাসে। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও সাদরে তোমার চেহারা ভালো না, তোমার সম্পদ নাই, তোমার বংশ মর্যাদা ভালো না, এইটার জন্য তো বুঝে তোমার মন খারাপ। বলে হ্যাঁ 4 নাম্বার অভিযোগ আছে, এখনো 4 নাম্বার অভিযোগ করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এইবার আল্লাহকে বললেন, মালিক তুমি শুনছো গোলামের চেহারা ভালো না অভিযোগ করতে আসছে, গোলামের অর্থ নাই অভিযোগ করতে আসছে, গোলামের বংশ মর্যাদা ভালো না অভিযোগের জন্য আসছে। এইবার আমার আল্লাহ বলে, হাবিব বংশ মর্যাদা ভালো না, চিন্তার মধ্যে পড়ে গেছে, কোরআনকে আপনি জিজ্ঞেস করেন, কোরআন গো কোনো সমাধান আসেনি। এবার কোরআন বলে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إنه عليم خبير। আল্লাহ রাব্বুল আলামিন এইবার কোরআনকে বললেন, কোরআন জানাও গো জানাও, আমার হাবিবুল্লাহকে জানাও। কোরআন এইবার আমার হাবিবুল্লাহর সামনে বললেন, হাবিব ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সকল মানুষদেরকে আমার আল্লাহ ঘোষণা দিলেন, সে ইহুদি হোক, নাসারা হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, ঈমানওয়ালা হোক, ঈমান সারা হোক, আমার আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস। কারণ সামনে যাকে বয়ান করছে এই ব্যক্তি এখনো ইসলাম কবুল করে নাই, ঠিক কিনা?
নাম তার কি? সাদুল আসাদ। কি নাম? নাম তার কি? আওয়াজ তুলে বলতে হবে কি নাম? এই আওয়াজে মানি না, চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। আমার যুবকরা মায়া করে বলো ইয়া রাসূলুল্লাহ।